রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সুপ্রভাত। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই জানাবে। আমাদের এখানে বেশ ভালোই ঠান্ডা লাগছে সকালের দিকে। আর রোদ তো একদম থাকছেই না, জামা কাপড় শুকানোটা অনেকটা কষ্ট। তো সকাল সকাল আমার ছেলে চলে গেছে পরীক্ষা দিতে। তারপর একটু আমি ঘুমু ঘুমু করলাম, করার পর দেখছি মাছ এসছে, মাছ নিতে হবে। মেয়ে আবার পরীক্ষা আছে, মেয়েকে মাছ ভাজা, ডাল, যা হোক আলু সেদ্ধ কিছু একটা করে দিতে হবে। তো মাছের দামটা আমি অনেকক্ষণ ধরেই করছিলাম, মানে 250 টাকা বলছে, আমি বলছি 200 টাকা হলে দাও, মানে ভাবছো তো মাছেরও দাম করি আমি। তো কিছুতেই দিল না, 240 টাকা করে নিল। তো এখানে মাছ নিয়ে নিলাম। তো আজকে ভাবছি মাছ ভাজা করব বা ঝোল করব, যাই হোক কিছু একটা করব, এখনও কিন্তু ভেবে উঠতে পারছি না। আর মাছের আঁশগুলোও খুব একটা ভালো ছাড়ায়নি। তো এইগুলোই আমি করছি। আর আমাদের বাড়িতে জানো তো বন্ধুরা, মাথা কেউ খেতে চায় না, মানে কি বলবো, এই মাথা নিয়ে হয়ে যায় মানে মুশকিল। মানে একমাত্র মাথাটা আমিই খাই, তাছাড়া কেউ খেতে চায় না। তো ভেবেছি টক করব। আমাদের বাড়িতে আবার একটু ঝাল টক খেতে সবাই ভালোবাসে, মানে মাছের মাথা মানে 2-3 পিস মাছ দেবো দিয়ে। তারপর সকালের মোটামুটি কাজকর্ম করে নিয়েছি, যেগুলো মর্নিংয়ের কাজ থাকে, তো সেগুলো করে স্নান টান করে চলে এসেছি। তো অনেক দিন পর আজকে একটা শাড়ি পরে ব্লগ দিলাম। তোমরা তো অনেকেই পছন্দ করো, তোমাদের মনের মতো ভিডিও হচ্ছে না বুঝতেই পাচ্ছি। তো এখন থেকে চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার। প্লিজ তোমরা একটু ব্লগগুলো দেখো, একটু সাপোর্ট করো। তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি কিছুই না। আর আমার শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, মানে সব দিক দিয়ে, মানে কি বলতো, এখন সত্যি করে ভিডিও করতে ভালোই লাগে না। তো যা হোক ভিডিও তো দিতেই হবে, একদিন দুদিন পর পর দিচ্ছি। তার মধ্যে আমি একটু ব্যস্তও আছি, ছেলে মেয়ের পরীক্ষা চলছে, মানে বুঝতেই পারছো, মা যদি না পড়ায়, ছেলে মেয়ে যতই বাইরে টিউশনি পড়ুক আর যাই করুক, মা যদি বাড়িতে না পড়ে কিন্তু সেই সব ছেলেমেয়েদেরকে খুব মুশকিল, মানে বসতেই চাইবে না। তো এই জন্য মানে ব্যস্ত আছি। ছেলে মেয়ের পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বরে শেষ হয়ে গেলে আমি একটু শান্তি পাবো, তখন হয়তো জোর কদমে ব্লগগুলো করতে পারবো। ব্লগ করলে তো হবে, এডিটিং করতে হবে। আর বেশ টান করে এসে বেশ খসখস খসখস করছে। তো এখন এদিক ওদিক করে ভাবছিলাম একটু ক্রিম ট্রিম মাখবো, আর আজকে ভাবলাম চলো একটু শাড়ি পরেই ব্লগ করি, যেহেতু ওয়েদারটা বেশ ভালো আছে, হালকা হালকা রোদ আছে। তো এই শাড়িটা তো অনেকবারই পরেছি, তোমরা দেখেছো, খুব সুন্দর কালার শাড়িটা। তো এখানে আমি দেখো শাড়িটা পরে নিয়ে একটু ক্রিমগুলো হাতে পায়ে মাখবো, নাহলে তো যা মুশকিল হচ্ছে, পুরো পিঠ মনে হচ্ছে খসখস 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 করছে। তো চলো আস্তে আস্তে আমি কাজগুলো করি। তারপর কি করছি না করছি, সকালে তো মানে বিছানাপত্র এখনও তোলা হয়নি, তোলাটা বাকি আছে। তো এটা আবার চেঞ্জ করব, অন্য একটা বিছানার চাদর পাতবো, মানে সব সময় যেন আমি ব্যস্ত হয়ে থাকি। আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, মানে ব্যস্ত, মানে অনেকটাই ব্যস্ত। তো এখানে আমি একটু ক্রিম মেখে নিচ্ছি, ক্রিমটা মেখেও মনে হচ্ছে কিছু হচ্ছে না, মনে হচ্ছে খসখস ভাব একটা থেকেই যাচ্ছে। তো চলো আমি ঝটপট করে সাজুগুজু করে নিই, তারপরে কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সাজুগুজু করে দেখো এই রুমে চলে এসেছি, আর এদিক ওদিক করে দেখছি এখনও অনেক কিছু ঘরের কাজ বাকি আছে, জানো তো বন্ধুরা। চারিদিকে জিনিসপত্র এত অগোছালো হয়ে আছে, ঠিকঠাকভাবে রাখতে পারছি না, অনেক কাজ বাকি আছে। তো সেগুলোও করতে হবে, মনটা ভালো লাগে না যে কবে একদম সুন্দর সাজানো গোছানো একটা সংসার হবে, মানে এদিকে জিনিসপত্র ওইদিকে জিনিসপত্রগুলো না থেকে একটা নির্দিষ্ট জায়গা হবে, কিচেনে হবে। তো সবগুলোই যেন একদম ফাঁকা ফাঁকা, জানি না কবে ঠিকভাবে করতে পারবো, সুন্দর করে গুছাতে পারবো, সেটাও জানি না। ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছি যে আর অন্য কিছু কাজ করতে আর ইচ্ছেই করে না।
তো এখানে আমি অনেকটা সময় ধরে খুঁজছি, কিছু জিনিস খুঁজে পাচ্ছি না, মানে বালিশের কভারটা খুঁজে পাচ্ছি না। আর আমি কি বলতো, আমাদের এই যে ডিভানটা দেখছো এটা আমার বিয়ের ডিভান। তো অনেক দিন পুরাতন, মানে আজকে 14 বছরই বলতে পারো, 14 থেকে ওই 13 বছরই ধরো হয়েছে খাটটা। কিন্তু খুব সুন্দর খাটটা, এই খাট। তো এখন এদিক ওদিক করে দেখছি যে কোথায় কি আছে না আছে। আর এটা হচ্ছে আমার টেবিলের পাতার জন্য, এটা আমার গোপু সোনার জন্য। এটা আমি রেখেছি যে এখানে, সেটা মনেই পড়ছে না, মানে কোনো জিনিস এখন মনে রাখতেই পারছি না, আমি মনে হয় ভুলে যাচ্ছি সব কিছু আস্তে আস্তে। তো এখানে দেখো, এটা ভাবলাম যে পাতবো, তারপর ভাবলাম না না দরকার নেই, কেন ওখানে আবার আমার ছেলে মেয়ে এটা ওটা রেখে দেয়, তখন নোংরা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই জন্য ওটা তো আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন বিছানার চাদর খুঁজছি যে কোথায় আছে। সংসারের কাজগুলো হচ্ছে এমনই, তুমি যদি করো তাহলে ভালো, আর না করতে পারলেই খারাপ। সংসারে যত কাজ করা যাবে ততই ভালো, আর যদি না করা হয় মনে হবে কিছুই করলাম না। তারপরে এই রুমটায় চলে এসেছি, আমার গোপোষণারও দেখো বিছানা তোলা হয়নি, মানে কিছুই করিনি আজকে। এতটাই পরিশ্রম, মানে শরীরটা খারাপ করছে, প্লাস হেঁটেছি ফেটেছি, তার জন্য মানে শরীরটা কীরকমই একটা করছে, এই জন্য হয়তো হবে। তো কি মানে বিছানার চাদর পাতবো, আর বিছানার মধ্যে তো সমস্ত জিনিস থাকে, ফোন, হেডফোন, এটা ওটা সেটা, সমস্ত জিনিস থাকে। তো চলো আমি ঝটপট করে বিছানাটা তুলে নিই।
তো মোটামুটি অনেকটাই কাজ করে নিয়েছি, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি, এত পরিমাণে নোংরা হয়ে গেছে, নোংরা তো আমিই করি সত্যি কথা। তারপর এখানে পুজো রুমে চলে এসেছি, আমার গোপু সেবা করবো, পুজো দেব। তো চলো সমস্ত ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অন্য দিনের থেকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, সঙ্গে থেকো, পাশে থেকো। তো এখানে দেখো ঠাকুর ঘরটা আমি হাত দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি, এদিক ওদিক করে যাতে নোংরা পড়ে না থাকে। যতটা পারি ততটা কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করি, আর করেও যাব। তো চলো ঝটপট করে এটা মুছে আমি ঠাকুরকে খাবার দিই। তো দেখো গোপুসোনাকে এখন স্নান করাবো, ফুল হাত জামা পরাচ্ছি আর প্যান্ট পরাচ্ছি, সোয়েটার ওর কেনা হয়নি, ছোটোটার মনে হয় আছে। তো ভাবলাম আবার গড়িয়াহাট যাবো, ওদের পরীক্ষা হয়ে গেলে বা লেক মলে যেখানেই যায় না কেন, যদি দেখতে পাই ছোটো ছোটো জামা অবশ্যই নেব। আর এখন ওকে ফুল হাতা জামা পরিয়েই রাখি, বেশ সুন্দর লাগে জানো তো, বেশ ঠান্ডাও লাগে না একটু। তারপরে হচ্ছে তোমার সকাল সকাল একটু এই মুখে হাতে জল দিয়ে দেবো, একটু তেল মাখিয়ে দিয়ে আমার গোপুসোনাকে স্নান করাবো। তো এই হচ্ছে আমার ডেলিকার কাজ। এদেরকে তো আমি একদম মন থেকে ভালোবাসি বলেই নিয়ে আসতে পেরেছি, নাহলে নিয়ে আসতে পারতাম না সত্যি করে। একদম কি বলবো তোমাদেরকে, তোমরা যে আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসা দিচ্ছ, তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনগুলো তোমরা আমার পাশে থেকো, এটাও আমি চাই সত্যি কথা। আর পারলে একটু সাপোর্ট করো, সাপোর্টের অনেক দরকার বন্ধুরা। তো চলো পুজোটা করে নিই, তারপরে কথা বলছি। তো দেখো আমার গোপু সোনাকে কি সুন্দর লাগছে, একদম সাজুগুজু করিয়ে একদম দেখো বসিয়ে দিয়েছি, হাতে মিষ্টি ওর বাবা নিয়ে এসেছিলো ওর জন্য মিষ্টি, স্নান করে একদম সন্টু মন্টু লাগছে আমার, সন্টু মন্টু। তো এখন আমি বাদবাকি যে পুজোগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে করব। রান্না তো করেই নিয়েছি, আজ রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সত্যি কথা, অনেকটা সকালে রান্না হয়েছে, ডাল আলু সিদ্ধ মশলা দিয়ে মানে মাছ কারি, টমেটো ধনে পাতা দিয়ে ফুলকপি ভাজা, আর এখানে হচ্ছে মাছের তেল। মাছের তেল খেতে তো আমার খুব
খুব ভালো লাগে, একদম কেউ খায় না, এরা পছন্দই করে না। তো খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নেব, শরীরটা ভালো বলতে গেলে কাশি থামছে না জানো তো বন্ধুরা। আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়া, তো তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, তোমাদের সত্যি করে অনেক দরকার। তোমরা না থাকলে আমি কি করে থাকবো বলো। তারপর এখানে দেখো সন্ধে দিতে চলে এসেছি। বেশ ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল না, তার জন্য ভাবলাম চলো ঠান্ডা লাগার থেকে এই যে বড় একটা গেঞ্জিগুলো আছে হাত বড়, তো সেটা পরে নিই। সেটা আবার বেশিক্ষণ থাকতে পারবো না, নাহলে তোমার মাথা ঘুরবে, মানে চুলকাবে, এই করবে, এইসব হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব আস্তে আস্তে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার, যাতে তোমরা আমাকে একটু কেন অনেকখানি ভালোবাসা দাও। তো আস্তে আস্তে এখানে গপুকে আমি পুজো করব, তো একটু লেটই হয় পুজো করতে এখন, প্লাস ঠাকুরকে একটু ডাকি, সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা দিন কাটলো আজকে। তো তোমাদের কীরকম লাগলো আজকের দিনটা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের জন্য বিদায় নিলাম বন্ধু, আবার নেক্সট একটা ব্লগে দেখা হবে তোমাদের সবারই সঙ্গে। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, কাছে থেকো, তাহলে আমি অনেক অনেক খুশি হব।